আমার গল্পের প্রথম পর্বে দেখলে তো আমার জীবনটা ছোটবেলাটা কি সুন্দর কাটলো, কিন্তু তারপরে জীবনে এলো একটা বড় ঝড়। সেটা কাটিয়ে আমি কিভাবে উঠে দাঁড়ালাম, এই দ্বিতীয় পর্বে রয়েছে আমার সেই গল্পটা। দেখো তাহলে। আচ্ছা, আমি এটা বলো, আমি শুনেছি তোমার আই থিঙ্ক মাস্টার্সে ঢোকার আগেই না ফার্স্ট ইয়ারেই একটা অফার ছিল হ্যাঁ, সিমেন্স সিমেন্সে থেকে। আমি চাকরি পেয়ে হ্যাঁ, গেছিলাম। আহ, ওইটা অপরচুনিটি যখন পেয়েছিলে তখন কেমন লেগেছিল? দারুণ মজা। এক হল লোক আমরা পড়াশোনাতে পরীক্ষা দিতে বসেছিলাম, প্রচুর, মানে ঘরের পর ঘর, ঘরের পর ঘর। আর গিয়ে দেখলাম আমাদের প্রচুর কলেজের ছেলেটেলেরাও পরীক্ষা দিতে গেছে, সিমেন্সের পরীক্ষা ছিল। তো তখন বললো যে 30 জনের নাম উঠবে আর তারপরে ইন্টারভিউ হবে। আমার 30 জনের নাম ওঠারই আমার কোনো সম্ভাবনা ছিল না। 30 জনের মধ্যে আমার এক নাম উঠলো। আমার এক কাকা ছিল, সে আমাকে আগে থেকে বলে রেখেছিল যদি 30 জনের মধ্যে যদি নামটা তোর ওঠে আমার কনফার্ম। তার বোধহয় কিছু সিমেন্সে চেনা জানা ছিল। আমার 30 জনের মধ্যে নাম উঠলো, আমি তো জানি আমি সিমেন্সে চাকরি পেয়ে গেলাম। বাবা কিন্তু ইন্টারভিউটাতে বসতে দিল না, আমাদের বেনারস যাওয়ার ছিল। আমি বললাম আমি 2 দিন বাদে আসি। বললো না না, চল বেড়াতে যাওয়ার টিকিট কাটা আছে, বেড়াতে যাই। সেই ইন্টারভিউটাও কিন্তু আমি দিইনি। অ্যান্ড আমি কনফার্ম যে আমি যদি সিমেন্সে আজকে ঢুকতাম একদম জীবনটা হয়তো অন্যরকম হতো। এটাও একদম খারাপ নয়, ওটা হয়তো একটা সম্পূর্ণ অন্য জীবন হতো। যে সেই পয়েন্টে তোমার লাইফে তুমি কি ড্রিমস করছিলে? মানে দেখো, আমি কারণটা জিজ্ঞেস করছি যে আমি দুটো ভার্সন শুনলাম। একটা ভার্সনে তোমার এডুকেশনের প্রতি ভালোবাসা, টপ করার প্রতি একটা অসম্ভব ভালোবাসা, তারপর তোমার সরি সিমেন্সে এখানে চাকরিটার একটা সুযোগ হয়ে যাওয়া, কিন্তু অন্যদিকে প্রফেসর তোমাকে বলছে টপ করার পর যে সংসারটা ভালো করে করো। এটা তো একটা খুব কনফ্লিক্টিং সোসাইটাল স্ট্রাকচার, স্পেশালি আজকের দিনের কম্প্যারিজনে। তখন তোমরা কি স্বপ্ন দেখতে, তুমি কি স্বপ্ন দেখতে স্পেসিফিক্যালি? পড়াশোনাটা পুরোপুরি কমপ্লিট করার তো সাংঘাতিক ইচ্ছে ছিল, যেটা কোনো একটা কারণে হয়নি। আমি তো সেটা নিশ্চয়ই পাবলিকলি বলতে চাই না। কিন্তু তাছাড়া না, জীবন ঠিক যেমনি যেমনি করে এসেছে আমি ঠিক সেরকম সেরকম করেই না দেখেছি। এখনও আমাকে যদি বলে কেউ যে আমার 1 মাস বাদে কি, আমি না সত্যি ওটা নিয়ে চিন্তা করি না। আমি কালকে সকালে উঠছি, আমার কালকের দিনটা কেমন যাবে, আজকের দিনটা কেমন গেল, আমি ঠিক এইভাবে জীবনটাকে বেঁচেছিলাম। আর ঠাকুর যদি চাই আমি যেন এমনি করেই জীবনটাকে শেষ করতে পারি। আমাকে দেখে হয়তো মনে হয় আমি ভীষণ চিন্তা করি চিন্তা, কিন্তু যখন দেখলাম যে চিন্তা করাটা বন্ধ করে জীবনটাকে বাঁচা যায়, সেটা অনেক বেশি শান্তির। মানে আমার মা যেমন অমিতাভ বচ্চনের পাগল ফ্যান, আর মার স্বপ্ন হয়তো ছিল অমিতাভকেই দেখবো, অমনি পাগলামো স্বপ্ন ছিল না। কারোর জন্যই আমার সেরকম কোনো পাগলামো ছিল না। তবে এই একটা বয়সে এখন এসে অসম্ভব স্পিরিচুয়ালিটির দিকে যাওয়ার ইচ্ছে, তাই বলে সংসার ছেড়ে কোনোদিনই যাইনি। সেইটা নিয়ে পড়াশোনা করা, সেটা নিয়ে জানা, ওটা একটা জীবনের অন্যরকম পাঠ। ওইটা আমি এখন খুব র্যালিশ করি। আচ্ছা আচ্ছা, তুমি এক্ষুনি কথায় কথায় মেনশন করলে যে একটা কারণে তোমায় পড়াশোনা সব পজ করতে হচ্ছে। আমি ওখানে যাচ্ছি না, আমি জানি তুমি শেয়ার করতে চাও না পাবলিকলি, কিন্তু ওই মোমেন্টটা তোমার ইন্টারনালি কি ফিল হয়েছিল? ইন্টারনালি ভেতর থেকে একেবারে একদম ওলট পালট। মানুষ 23 বছর অবধি 1 বছর থেকে যে জীবনটাকে ভেবে আসে, সেটা যদি এক লহমায় উইদিন 10 মিনিটস চেঞ্জ হয়ে যায়, সেইটা থেকে নিজেকে গুছিয়ে তুলতে হয় নিজেকেই, কারুর সাহায্য নিয়ে নয়। কিন্তু কারুর সাহায্য নিয়ে নয়। আমি মনে করি আই অ্যাম ব্লেসড বাই সামওয়ান আপ ইন দ্য এয়ার, যে আমি সেটা করে উঠতে পেরেছিলাম। আর সেইটা করে ওঠার পরের 1 বছর আমি যে জীবনটা যাপন করেছিলাম আমি আর পার্থ একসঙ্গে, আমি বলতে পারি পার্থর সঙ্গে আমার প্রথম একা জীবনযাপনটা ইজ দ্য বেস্ট পার্ট অফ মাই লাইফ। বাইরে থেকে দেখে হয়তো মনে হবে পড়াশোনা বন্ধ হয়ে গেল, কত দুঃখ, বাট উই আর নট স্পেন্ড দ্য লাইফ ইন এনি সরো। আচ্ছা, তোমাদের লাভ স্টোরিটা বলো তো। লাভ স্টোরি তো কিছুই নয়, একদমই তো সম্বন্ধ করে বিয়ে। শুধু আমি বলেছিলাম আমার থেকে পড়াশোনায় ছেলেকে ভালো হতে হবে, আর আমার কোনো ক্রাইটেরিয়া ছিল না। আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, পার্থর রেজাল্ট আমার থেকে অনেক অনেক ভালো। আর একদম তো দুজনে বাচ্চা, 22 আর 26। ওই আমরা কিরকম নিজেরা বড় হতে হতে সংসার করাটা শিখেছি। একদম সমবয়সী বন্ধুরা যেমন হয়, আই এম ফর্চুনেট এনাফ যে আমি পার্থর মধ্যে একটা বন্ধুকে খুঁজে পেয়েছিলাম।
আচ্ছা লাভ স্টোরিটা তো আমি বলছি বিয়ের পরেরটা, আমি আগেরটা বলেছি। বিয়ের পরেরটা না, আমাদের খুব কমন ইন্টারেস্ট, কমন খাওয়া দাওয়া। আমি ওর জন্য অনেক অ্যাডজাস্টমেন্ট করেছি, ও আমার জন্য অনেক করেছে। আমি যেরকম রুটি খেতে ভালোবাসি, ও ভাত খেতে ভালোবাসে। আমাকে সারাদিন ভাত খেতে হলে আমি তো পাগল হয়ে যেতাম। ও রাত্রিরে রুটিটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল, আমিও সকালের ভাতটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। ছোট্ট এক্সাম্পল দিলাম ভাত রুটি দিয়ে। অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য ওয়ে অফ হ্যাপিনেস। আচ্ছা তোমরা যখন একসাথে থাকা শুরু করলে, সেই সময় যদি তোমার সব মনে থাকে, তোমার বেস্ট মোমেন্ট কোনটা, মানে যেটা তুমি এখনো মাঝে মাঝে ভাবো ইস ওই টাইমটা যদি একটু আসতো? আমি বলবো, আমরা প্রার্থনা সন্ধ্যেবেলা অফিস থেকে এলে আমি তো রেডি হয়ে থাকতাম। আমরা আবার হাঁটতে 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 প্রায় 1 কিলোমিটার গিয়ে হয় ফুচকা খেতাম, নয় রোল খেতাম, নয় মোগলাই পরোটা খেতাম। মানে ওইটুকুনি খাওয়ার মতো পয়সা ছিল। অ্যান্ড উই আর ভেরি হ্যাপি ফর দ্যাট। এখন হয়তো 5 স্টারে যাই, কিন্তু সেই আনন্দটা আলাদা ছিল। সেই আনন্দটা আলাদা ছিল। আমাকে অনেকে প্রশ্ন করে, আমরা দুজনে ভীষণ একা বেড়াতে যাই। একা কি করিস? একা বোর হোস না? একদম বোর হই না। আমি জানি না কেন বোর হই না, কিন্তু আমরা একদম বোর হই না। যাকে টাচ উঠ, নজর না লাগে। না না ডেফিনেটলি, মানে যেইভাবে তুমি আর বাবা এত রোম্যান্স নিয়ে, লাভ নিয়ে সবসময় থাকো, ইটস কমেন্ডেবল। দেখে আমি প্রদর্শক বলি শেখ শেখ, একটু বাবার মতো হোক। আমি আমার বাবাকে দেখে বলি, ওদের দেখে একটু শেখো শেখো। কেউই কারোর জায়গা থেকে সুখী নয় আসলে। আচ্ছা ওকে, আমি এবার একটু একটু অন্যদিকে যাচ্ছি। এবার হচ্ছে লাইক ইফ টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে? ধরো আজকের দিনে দাঁড়িয়ে তুমি একটা টাইম ট্রাভেলিংয়ের যন্ত্র পেলে, ঠিক আছে? তুমি তোমার লাইফের কোন মোমেন্টটায় ফেরত যেতে চাও, আইদার টু রিলিভ অর টু চেঞ্জ, বা কমপ্লিটলি একটা নতুন লাইফ এক্সপ্লোর করার জন্য? মানে সবার তো আলাদা আলাদা ডিসিশনসের জন্য আলাদা আলাদা ব্রাঞ্চিং হয় লাইফের। কোন ডিসিশনটায় ফেরত যেতে এটা না বলা আমার পক্ষে খুব কঠিন, কারণ আমি না আমার লাইফটা ঠিক যেভাবে যখন এসেছিল আমি না তখনই খুব সুখী। আমার বোধহয় জীবনের মূল মন্ত্র, অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন, হোয়াট কামস ইন ইয়োর লাইফ, অ্যাকসেপ্ট দ্যাট অ্যান্ড অলসো বি হ্যাপি ফর দ্যাট। সো আমার না রিগ্রেটটা খুব কম বলে আমি বলতেই পারবো না যে আমার ওইটা হলে এমন হতো, ওইটা হলে এমন হতো। যেরকম একটা খুব মজার কথা, আমার সঙ্গে অজয় চক্রবর্তীর শালার বিয়ে ঠিক হয়েছিল। অজয় চক্রবর্তীর বাড়ির যদি আমি বউ হতাম, তাহলে তো আমার জীবনটা হয়তো একটা গানের লাইনে চলে যেত। হয়তো না, নিশ্চয়ই হতো। অতএব জীবন কোন দিকে যেত এটা ভেবে কোনো লাভ নেই। আর পার্থ গাঙ্গুলির বউ, প্রিয়দর্শী গাঙ্গুলির মা, আপাতত পূজা শাশুড়ি মা, এই নিয়ে আমি চাই কারুর যেন নজর না লাগে, এমনি করেই যেন জীবনটা কেটে যায়। আর এখন আমি ফরচুনেট যে আমার মায়ের আশীর্বাদ আমার মাথার উপর এখনো আছে। তাহলে বুঝতে পারলে তো, কারুরই জীবনটা একেবারে ফুলের মতো নয়। কাঁটা সবার জীবনে থাকে, কিন্তু সেই কাঁটাটাকে সরিয়ে নিজেকেই উঠে দাঁড়াতে হয়। এখনও রয়েছে আমার জীবনের আরেকটা ইম্পর্টেন্ট পর্ব। ভালো থেকো সবাই, আমি ফিরবো সেটা নিয়ে।